ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আমাকে এই আপনার এই মণ্ডলীতে বলার যেটা সুযোগ দিলেন সেই জন্য আমি কৃতজ্ঞ। আর আমি বেসিক্যালি গুজরাটি, আমি বেঙ্গলি নাই, তো আমার উচ্চারগুলো হয়তো কিছু অস্পষ্ট হতে পারে, কিছু শব্দ উলটপুলট হয়ে যেতে পারে। তো তার সম্বন্ধে আমি প্রথম থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচার আমি খুব ছোটবেলা থেকেই আমি পড়তে এসেছি। আমি জানতাম না যে ওনার ঠাকুর আর স্বামীজি ঠাকুরের নাম করে একটা মঠ মিশন আরম্ভ করেছে। আমি একটা লাইব্রেরিতে যেতাম, আমাদের শহরে ছিল একটা লাইব্রেরি, আর লাইব্রেরি থেকে আমি বইগুলো কিনে আনতাম, বইগুলো পড়তাম, বই পড়তে ভালো লাগতো। কিন্তু আমি তখন জানতাম না যে ওনার ঠাকুর মা আর স্বামীজি ওদের মহত্তা কি, ওদের যে উপদেশগুলো যেটা আছে, ওনার যেটা একটা টিচিং আছে, ইজ সামথিং ফর এভার। আমরা স্কুলে পড়ে এসেছি যে হ্যাঁ, স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে বলেছিলেন যে সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা। তো ওইটা একটু আমরা স্কুলে পড়েছি। আর হয়তো স্বামীজির কয়েকটা জানা আছে যে স্বামী বিবেকানন্দ লিখেছে, কয়েকটা বই এমনও পড়েছি স্বামীজির লেখা পরে বুঝলাম, তখন বুঝতাম না যে বিবেকানন্দকে উনি কেমন। আমি এটা হয়ে গেল আমার ছাত্র জীবনের কথা। পরের জীবনে আমি ঠিক করলাম যে আমি আমার জীবনটা এই একটা কেরিয়ার, এই একটা সোশ্যাল লাইফ, এই একটা আর্থিক, যেমন আমাদের গোলস, এইমস এন্ড অবজেক্টিভস থাকে, ওটা নিয়ে আমি আমার জীবন ব্যতীত করব না। আমি আমার জীবন এইরকম কোনো একটা কাজে লাগাবো, ওটার একটা লার্জার মিনিং আছে, ওটার একটা মানে জীবনে বলে তো যে জীবনে আমি কি করলাম। তো আমি হয়তো আমার জীবনটা খুব ভালো, কিন্তু জীবনের যেটা একটা লার্জার মিনিং, একটা লার্জার সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, এটা আমার জীবনে কি। আমি আমাদের রিলেটিভস এর লাইফটা দেখতাম, আমার নিজের প্যারেন্টস এর লাইফ দেখে, আমার বন্ধু বান্ধব ওদের ফ্যামিলির সব দেখলাম, বুঝলাম যেটা করছে ভালোই, কিন্তু এটা আমার মনের ভিতরে একটা এই ছিল যে এতটা নিয়ে আমার চলবে না। যেমন কয়েকজন একটা রসগোল্লা খেলেই ও হা হয়ে গেল, আর কয়েকজনকে হয়তো দেখেছেন 10-12 রসগোল্লা হয়তো খেয়ে ফেললেন। ওদের একটা হাঙ্গার আছে যে এই জিনিসটা আমি খুব ভালোবাসি আর এই জিনিসটা আমি খেতেও পারি। আমার ভেতরেও একটা হাঙ্গার ছিল, একটা লার্জার দেন লাইফ একটা কি হতে পারে, কিন্তু আমি বুঝতে পারতাম না। আর আমার নেচারটা একটা ডিভোশনাল নেচার ছিল না যে হ্যাঁ মন্দিরে যাই, ভগবানের আরাধনা করি। প্রথমে তো আমি হিন্দু নেই, আমি জৈন। তো হিন্দু মন্দিরে প্রথমটা তো আমি তত যাইনি। সর্বপ্রথম শিব মন্দিরটা আমি দর্শন করেছি দক্ষিণেশ্বরে, সেই দ্বাদশ শিব মন্দির আছে, সেই তো হয়ে গেল আমার প্রথম শিব মন্দিরে যাওয়া, প্রথম লিঙ্গ দর্শন। দেখে ফটোগ্রাফে দেখেছি কি আছে সব বুঝতে পারি, কিন্তু আমাদের তো একটা দেরাসর আছে, দেরাসরে যেতাম। আর তবুও যেতাম কেন, যে ওইটা মা বাবারা হাত ধরে নিয়ে যেত ছোটবেলায়, বড় হওয়ার পর তাও আমি বন্ধ করে দিলাম। ভাবলাম যে এইসব জিনিসগুলো ভক্তি ভাব, এটা তো নেই, একটা উইকনেসের সাইন আছে। আমি কেন আমার নিজের মনটাকে কারুর শ্রীচরণে, কারুর পাদপদ্মে অর্পিত করব। আমার নিজের একটা সত্তা আছে, আমার নিজের একটা অহম আছে। সেই অহম আছে বলে এইটা সহজে শরণাগতি আসে না। তো এই একটা সেকুলার মাইন্ডসেট আমার ছিল যখন আমার ছাত্রাবস্থার কথা বলি। তখন কিন্তু আমি যখন ঠিক করলাম যে না, জীবনটা আমি কেরিয়ার বানিয়ে, এটা আমার, আই ওয়ান্ট সামথিং লার্জার ইন মাই লাইফ, আই নিড আ লার্জার সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট ইন মাই লাইফ। তো এই চিন্তন করতে করতে তখন কি হলো,
স্বামী বিবেকানন্দের বইগুলো তখন প্রথমবার বুঝে পড়লাম। আগে হয়তো পড়েছি, বুঝতে পারিনি বিবেকানন্দকে, কিংবা এই বইয়েতে কি ঠিক ঠিক লেখা আছে, কি বোঝানো চাইছে। কিন্তু যখন আমার মনে এইটা হলো যে কেরিয়ার আমার পক্ষে নাই, এই সোশ্যাল লাইফ, এটা এটা আমি চাই না, তখন কি চাই? কি নিয়ে জীবনটা কাটাও? কি একটা হায়ার এইমস এন্ড অবজেক্টিভস আছে যেটার জন্য আমি আমার জীবন স্যাক্রিফাইস করতে পারি? এই সেন্স নিয়ে যখন স্বামী বিবেকানন্দের বই পড়লাম, তখন আমার একটা এমন অদ্ভুত আমার এক্সপিরিয়েন্স হয়েছিল। প্রথম থেকেই আমরা যখন ভাবি যে ধর্ম মানে কি, তো ধর্ম আমাদের শেখায় অহংকারের ত্যাগ করা। নিশ্চয় অহংকারের ত্যাগ ধর্মের একটা কোর ভ্যালু আছে, একটা ফাউন্ডেশনাল ভ্যালু আছে। আর নিজেকে কারুকে সমর্পিত করা, যে কোনো ঈশ্বরকে আপনি, ইষ্ট দেবতা, আমাদের শাস্ত্রে যেটা শব্দ ইউজ করা আছে ওটা হচ্ছে ইষ্ট দেবতা। ইষ্ট দেবতার মানে কি? আমি মা কালী আছে কিংবা মা দুর্গা, ওদেরকে আমি ভালোবাসি, ওনার জন্য আমার মনের ভিতরে খুব ভক্তি আছে। তো ওনাকে আমার মন দেওয়া, তো উনি হয়ে গেলেন আমার ইষ্ট দেবতা। অন্য দেবতাগুলো আছে, ভগবান রাম আছে, ভগবান কৃষ্ণ আছে, কিন্তু আমি ভালোবাসি মা কালীকে। মা কালী হয়ে গেলেন আমার ইষ্ট দেবতা। তো একজন ইষ্ট দেবতাকে করা, তারপর একজন গুরু করা, তারপর গুরু যা বলে ওই সব কথা মেনে নেওয়া, সামনে কোনো আর্গুমেন্ট না করা, এইসব মেনে নেওয়া, বিশ্বাস করে নেওয়া, ফেইথ, এই সবগুলো কিন্তু স্বামীজির যে পার্টিকুলার বইটা আমি পড়েছিলাম ওটা ছিল লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া। এটা বেঙ্গলিতে আছে, ভারতীয় ব্যাখ্যান। তো ওই দেখে, ওই বই পড়ে আমার ধর্ম কি, রিলিজিয়ন কি, স্পিরিচুয়ালিটি কি, স্পিরিচুয়াল লাইফ কি, এই সংকল্পনা সম্পূর্ণ রীতে বদলে গেল, পুরো উলট পালট হয়ে গেল। ভক্তি একটা পাথ আছে নিশ্চয়ই, কিন্তু আরো একটা পাথ আছে, এটাকে বলে পাথ অফ কর্ম এন্ড পাথ অফ জ্ঞান। হোয়াট ডাজ দিস পাথ অফ জ্ঞান টিচিস আস? এই জ্ঞান মার্গটা কি, এই জ্ঞান যোগটা কি? স্বামীজি আমাদের চারটে যোগ আছে, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ আর রাজযোগ। তো আমরা ট্রেডিশনালি কি বুঝে আসি, যে ভক্তি যোগ আছে আর যে রাজযোগ আছে, অর্থাৎ ঈশ্বরের উপর শ্রদ্ধা রাখা, আর ঈশ্বরের সমান যে কোনো একটা গুরু, ওনার উপরে শ্রদ্ধা রাখা, ভক্তি যোগ। আর রাজযোগ অর্থাৎ যোগ, প্রাণায়াম, ধ্যান। এইসব আমরা বুঝি যে এই দুটো হলো ট্রেডিশনাল স্পিরিচুয়ালিটি। ট্রেডিশনাল স্পিরিচুয়ালিটিতে জ্ঞান যোগও আছে, কিন্তু জ্ঞান যোগের প্রচারটা ভারতে যতটা হওয়া উচিত তত হচ্ছে না। তখনও ছিল না, এখনো নাই। এখনো আমরা কি ভাবি, যে আমার একটা প্রবলেম আছে, ওটার কোনো একটা কুইক সলিউশন পেয়ে যাই। তো এই সলিউশন পাওয়ার জন্য যদি কেউ আমাকে বলে তুমি এই একটা কোনো একটা বিধি করে দাও, কি কোনো একটা পুজো দিয়ে দাও, কিংবা কোনো একটা, এই কলিকাতায় তো আমি দেখেছি দক্ষিণেশ্বর মন্দিরে যখন প্রণাম করতে যাই, বাইরে বড় বড় একটা ব্যানারটা দেখেছি, এই তান্ত্রিক সেই তান্ত্রিক, ওকে এতটা টাকা দিলে ওই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই একটা, মানে এই সব অনেক কিছু চলছে। এটা ভক্তি নাই, কিন্তু ভক্তির পাথটা আলাদা। সচ্চি সচ্চি যদি শ্রদ্ধা থাকে, আর একটা অন্ধশ্রদ্ধা থাকে। অন্ধশ্রদ্ধা মানে আমাদের লজিকটাকে সরিয়ে দেওয়া, কেউ যা কিছু না উলট পুলট কিছু বলছে ওটাকে মেনে নেওয়া। আর শ্রদ্ধা, ঠিক ঠিক শ্রদ্ধা, ঠিক ঠিক ভক্তি কি, তখন আমরা বুঝতে পারি আমাদের ইষ্ট দেবতার যেটা সদ্গুণ, এই আমার গুরুতেও সেই সদ্গুণ রিফ্লেক্ট হচ্ছে। আর সেই সদ্গুণ রাশিটা অর্জন করাই ঠিক ঠিক ভক্তি যোগের সাধন। আমি কোনো সমস্যার কুইক একটা সলিউশন চাই না, সমস্যা আছে থাক, ডাজন্ট ম্যাটার। আমি চাই ঈশ্বরের পাদপদ্মে শুদ্ধ ভক্তি। সেই স্বামী বিবেকানন্দের কথা আছে তো, যে স্বামীজির নরেন কলেজে পড়তেন, বাবা মারা গেছে, বাড়িতে খাওয়া দাওয়া কিছু নাই, স্বামীজি নরেন খুব একটা সমস্যায়, ডিপ্রেশনে, ডিপ্রেস হয়ে, হতাশ হয়ে ঠাকুরের কাছে এসেছে একদিন সন্ধ্যাবেলায়, ঠাকুরকে বলছেন, নিবেদন করছেন,
ঠাকুর জিজ্ঞাসা করেছেন, কেন এখন আসিসনি, আগে তো ঘন ঘন আসতিস। নরেন বললেন যে মহাশয়, যে আমার বাড়িতে বাবা মারা গেছে, খাবার আমাকেই জোগাড় করতে হবে, আমি জ্যেষ্ঠ ভ্রাতা, ছোট ভাইয়েরা আছে, মা আছে, বোনেরা আছে, কি করব। ঠাকুর বললেন, ঠিক আছে, তুই মায়ের কাছে গিয়ে, মা কালীর কাছে গিয়ে চেয়ে আয়, তোর যা ইচ্ছা উনি পূরণ করবেন। তো স্বামীজি মায়ের কাছে গেলেন, কি চাইলেন আমরা সবাই জানি, মা জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। আমি টাকা চাই, আমার বাড়ির একটা সুবিধা হয়ে যাক, আমার মা কষ্টে আছে, আমার ছোট ভাইয়েরা বোনেরা আছে, ওদের একটা সুবিধা হয়ে যাক, এটা কিন্তু চাইতে পারলেন না। চাইলেন কি, আমি জ্ঞান চাই, ভক্তি চাই, বৈরাগ্য চাই। তো এইটা হলো কিন্তু শুদ্ধা ভক্তি। যদি স্বামীজি নিজের বাড়ির জন্য কিছু চেয়ে ফেলতেন, তাহলে ওইটা হয়ে গেল ও কামনা মিশ্রিত ভক্তি। তো যখন আমরা এই জেনারেলি, আমি আমার নিজের কথা বলছি, যখন আমি এই স্কুলের ছাত্র, সবে পড়াশোনা শেষ করেছি, কলেজ আরম্ভ করব, সেই সময়ে আমরা যখন নিউজ পেপারে এইসব পড়ি, তখন কি ভাবি, ভক্তি মানে কি এই কামনা মিশ্রিত ভক্তি। আমরা যেন ভগবান যেটা আছে, ঈশ্বর আছে, উনি কোনো একটা দোকান খুলে বসে আছেন, আমি গিয়ে এতটা টাকা দিয়ে এই জিনিসটা কিনলাম। ওই রকম আমি গিয়ে বলবো যে আমি একটা ব্রত করব, কিংবা কোনো একটা পুজো দেব, কিংবা গিয়ে একটা নিয়ম করব যে প্রতিদিন সকালে উঠে এতটা জপ করা হবে, কিংবা আপনার পুজো দেওয়া হবে, যা কিছু একটা নিয়ম করো, কিন্তু अगेंस्ट दैट আপনাকে আমাকে এই এই জিনিসটা দিতে হবে। এই রামকৃষ্ণ আমাদের মোস্ট অফ দি আশ্রমে এরকম হয়। সরস্বতী পূজা হয়, সরস্বতী পূজার দিন আপনারা জানেন যে মা সরস্বতীর ওই যে মূর্তিটা রাখা হয়। তখন আমি অনেক দেখি যে অনেক বিদ্যার্থীরা আসে মা সরস্বতীকে সামনে ওই যে প্রণাম প্রণাম করে, নিজের ওই খাতা বইগুলো সরস্বতীকে নিবেদন করেন। তখন আমি ভাবতাম যে কেন ঠাকুরের কাছে এতটা আসছে না, মা সরস্বতীর কাছে তো ঘন ঘন আসছে, কি ব্যাপারটা। তখন একজন মহারাজ, সিনিয়র মহারাজ আমাকে বুঝিয়ে দিলেন, মা সরস্বতীকে প্রার্থনা করলে হয়তো উনি পরীক্ষায় ভালো, ওনার নম্বর আনিয়ে দেবে, পরীক্ষায় ভালো করে পাশ করিয়ে দেবে। ঠাকুরের তো সব, ঠাকুর তো ত্যাগী, মাও ত্যাগী, স্বামীজিও ত্যাগী, ওনারা বলবে যে তুই পরীক্ষায় পাশ হবি কি ফেল হবি তাতে আমাদের কি আছে, তুই যদি ফেল হবি তা ভালো, হয়তো তোমার বৈরাগ্য বাড়বে, হয়তো এরকম কিছু উল্টা পুল্টা বলে দেবে, কি জানি। কিন্তু মা সরস্বতী বিদ্যার দেবী, মা সরস্বতীর কাছে প্রণীত নিজের একটা কথা নিবেদন করলে উনি হয়তো শুনবেন। তো একটা কামনা মিশ্রিত ভক্তি, যখন আমরা ভক্তি বুঝি তখন এই একটা বোঝায়। কিন্তু এই কামনা মিশ্রিত ভক্তির উপরে একটা আছে এই শুদ্ধা ভক্তি। শুদ্ধা ভক্তি অর্থাৎ আমি যেমন নরেন, বাড়িতে এত অসুবিধা আছে, কষ্ট আছে, এত সবকিছু নরেন নিজে, হয়তো আমরা জানি, অনেকেই পড়েছেন, বিদ্যাসাগরের স্কুলে একটা চাকরি পেয়েছেন, একটা কর্ম পেয়েছেন। এখন নরেন খুব তেজস্বী ছেলে, তো চটচট করে কাম করে দেয়, আর যেটা কাজ করে সেটা নিখুঁত করে। তো বিদ্যাসাগরের জামাই ও একটু ঈর্ষা হলো, ও উনিও হয়তো ভাবছেন যে বিদ্যাসাগর হয়তো আমাকে ওনার সব, যখন ওনার দেহাবসান হবে আমাকে একটা সব কিছু জিনিসগুলো দিয়ে যাবে। এখন নরেন এত তেজ, এত মানে তেজস্বী ছেলে, সব কাজ ছোটা ফটাফট করে করে দিচ্ছে, নিখুঁত করছে, হয়তো বিদ্যাসাগর ভাববে যে এই ছেলে আরো বেশি ভালো, ওকে সব কিছু দিয়ে দেওয়া যাক, স্কুলের কাজ বহিবট এই সব কিছু, তাহলে আমার কি হবে। সেই ভেবে এই জামাই বিদ্যাসাগরের কাছে গিয়ে নালিশ করেছে, আর বিদ্যাসাগর কি করেছেন, নরেনকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছেন। ওর হয়তো কিছু এরকম ওনার সম্বন্ধে পিছনে পিছনে কিছু বলেছে, নরেন নিজে হয়তো ছেড়ে চলে গেছে। তো নরেনকে এইসব অনুভব হয়ে গেছে, সংসার কেমন, সংসারে থাকা মানে শুধু আমরা ঠিক ঠিক কাজ করব, তার একটা ঠিক ঠিক ওইটা মাহিনে পাবো, ওটা শুধু নয়, যত কোনো ভালো কাজ করুক, কিন্তু অনেকেই পিছন থেকে এসে আমাদের ঈর্ষাবশত হচ্ছে, কিংবা রাগ বশত, বুঝতে পারি না আমরা, আমাদের অহিত করার চেষ্টা করে। এইটা তো হয়ে গেল সংসার। নরেন দেখলেন এই সংসারে এইরকম, তো এত কষ্ট পেয়েও যখন ঠাকুর মা কালের সন্তান স্বয়ং যখন বলছে তুমি একটা কিছু গিয়ে চেয়ে এসো, তখন কি চাইলেন, জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। তাহলে
আমরা দেখলাম একটা একটা সকাম, একটা কামনা মিশ্রিত ভক্তি আছে, তার উপর আছে একটা বিশুদ্ধ ভক্তি। তাতে আমরা ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে কিচ্ছু চাই না, শুধু বলি যে আপনার পাদপদ্মে শুদ্ধ ভক্তি থাক, এতটাই চাই। ঠাকুর কি বলতেন? তুমি ঘরনি, আমি ঘোর, আমি গাড়ি, তুই ইঞ্জিনিয়ার, যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি। সম্পূর্ণ রূপে নিজেকে মায়ের পাদপদ্মে সমর্পিত করে দিলেন। তো এই একটা হায়ার স্টেজ হলো শুদ্ধ ভক্তি। কিন্তু তার উপর একটা আছে জ্ঞান, শুদ্ধ জ্ঞান। প্রথমটা হয়ে গেল কামনা মিশ্রিত ভক্তি, তারপর এলো শুদ্ধ ভক্তি, কিংবা ওটাকে জ্ঞান মিশ্রিত ভক্তি বলা যেতে পারে। তারপর আছে শুদ্ধ জ্ঞান। শুদ্ধ জ্ঞানের অর্থটা কি? যে এই জগৎ সংসার যা কিছু আমি দেখি, এটাতে এই সব ইন্দ্রিয় জনিত, এই ইন্দ্রিয়ের ভোগের জন্য যা কিছু আছে এই সংসারে আছে। আমি এই সংসার থেকে কিচ্ছু গ্রহণ করতে চাই না। আমি চাই যে আমি এই সংসার ত্যাগ করে, এই আমার ভিতরে একটা দিব্য একটা আলো জ্বলছে, এই আলোর জ্যোতিতে আমি আমার মনকে শান্ত করি, প্রশান্ত করি। এই আলোর জ্যোতিটা আমার মনকে আমি প্রকাশিত করি, আমি ধন্য হয়ে যাই। আমার ভিতরে সেই আত্মন আছে, সেই আত্মন দিয়ে সমগ্র জগৎ সংসার বনে আছে। যেমন কুম্ভার, উনি কুম্ভার কি করে মাটি দিয়ে এই সবগুলো জিনিস বানায়। মাটিতে একটা হয়তো ঘট বানালেন, মাটিতে হয়তো একটা কোনো একটা টয় বানালেন, মাটি দিয়ে কোনো একটা এটা ভেসেল বানালেন। তো সবগুলো জিনিস মাটির বানালেন বটে, কিন্তু আমরা বুঝতে পারি, আমরা দেখি, আপাতত দেখি যে একটা ঘটি আছে, একটা বাটি আছে, একটা কোনো টয় আছে, কিংবা অন্য কোনো জিনিস। কিন্তু সত্যি সত্যি দেখতে গেলে ভিতরে সার বস্তুটা একটাই, মাটি। তাহলে আমি দেখি আমার এই, আমি একজন, আপনি আর এই যে টেবল, এই বিল্ডিং, এই এই যে আমাদের গাছ আছে, পশু পক্ষী আছে, আপাতত দেখতে বিভিন্ন জিনিস, বিভিন্ন লোককে দেখতে পাচ্ছি। কিন্তু সত্যি সত্যি বলতে কি, আমাদের সবাইয়ের ভিতরে একটাই আত্মন কিংবা একটাই ব্রহ্মের আলো প্রজ্বলিত হচ্ছে। এই শরীরটা বনে আছে আলোর, এই আপনাদের শরীরটা বনে আছে সেই ব্রহ্মের, ব্রহ্মণের। আর ঠাকুর একটা দর্শন ছিল। ঠাকুর দেখছে যে আমি দেখলাম সবকিছু মোমের বনে আছে। এই যে বিল্ডিং, মানে এই কালীবাড়ি মোমের বনা, আমি মোমের বনা, এই সামনে যারা ভক্তগুলো আছে এইসব মোমের বনা। অর্থাৎ মোম অর্থাৎ এই ব্রহ্মণ, এই ব্রহ্মেরই সবকিছু বনা। আপাতত দেখতে বিভিন্ন বিভিন্ন শেপ, বিভিন্ন বিভিন্ন সাইজ এইসব দেখা যাচ্ছে, ভিতরে সার জিনিস একটাই। তো এই আত্মন কিংবা এই ব্রহ্মন, এটা সাক্ষাৎকার করতে গেলে আমাকে কি করতে হবে? সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। এই বিষয়ে জিনিস, বিষয় ভোগের যাগুলো জিনিস, এই ইন্দ্রিয়ের সুখের জন্য যা কিছু আছে এই জগৎ সংসারে, সব কিছু একের পর এক ত্যাগ করতে হবে। মনটাকে সম্পূর্ণরূপে অন্তর্মুখ করে দিতে হবে। এইসব জিনিসগুলো থেকে, ম্যাটেরিয়াল জিনিসগুলো থেকে গুছিয়ে আনতে হবে। হৃদয়ের ভিতরে যে জ্ঞানের আলো জ্বলছে, ওটার উপর ওটা কেন্দ্রিত করতে হবে। তখন একদিন সাডেনলি দেখো আমরা যে এই সমগ্র জগৎ সংসার চলে গেছে, আর সেই অখণ্ড সত্তা এই জ্বলছে এই সবাই জিনিসের ভিতরে। এই ব্রহ্মণ কেমন? এই যে স্পেস, টাইম, লোকেশন, পজিশন, কনসিয়াসনেস, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই সবাইয়ের পরে একটা অখণ্ড সত্তা। এই সত্তার আমরা মানে সত্যি সত্যি একটা আমরা একটা অনুভব পাবো। ঠাকুরের জীবনে আমরা দেখেছি মুহুর্মুহু উনি সমাধিস্থ হতেন। এই সমাধিতে উনি তারপর এই অখণ্ড ব্রহ্মজ্যোতির দর্শন করতেন। তো এই একটা রাস্তা, জ্ঞানের পাথ, জ্ঞানের যোগ, জ্ঞানের রাস্তা। তাতে আমাদের ইনস্ট্রুমেন্ট হচ্ছে, সাধন হচ্ছে ত্যাগ। ত্যাগ করে এই সংসারের পিছনে যেটা অন্তিম বাস্তব সত্তা আছে, ওটার একটা সাক্ষাৎকার করা। তাহলে তিনটে ধাপ আমরা দেখলাম।
সর্বপ্রথম যারা ঠিক ঠিক আধ্যাত্মিকটা কি, ঠিক ঠিক ধর্ম কি, ওটা বুঝতে না পারে, আমার মতন যখন ছোট ছেলে ছিলাম তখন দেখতাম সবাইয়ের ভক্তি একটা সকাম ভক্তি, কোনো একটা কামনা নিয়ে ভক্তি করছে। তারপর দেখলাম শুদ্ধ ভক্তি, আর তারপর দেখলাম একটা শুদ্ধ জ্ঞান, জ্ঞানের রাস্তা। এখন স্বামী বিবেকানন্দ যখন পুরো বিশ্ব, পুরো ভারত, আমেরিকা ভ্রমণ করলেন, উনি ঠাকুরের কাছে দুটোই শিক্ষা পেয়েছিলেন, জ্ঞানেরও শিক্ষা পেয়েছেন, শুদ্ধ ভক্তিরও শিক্ষা পেয়েছেন। কিন্তু যখন উনি ভারত ভ্রমণ করলেন আর তারপর আমেরিকাতে গেলেন, তখন উনি একটা জিনিস বুঝতে পারলেন, আমরা তমসে ডুবে আছি। এখন যেটা আমাদের সাংখ্য সাইকোলজি, বেদান্তের সাইকোলজি, ওটা কি বলে, আমাদের মনের তিনটে অবস্থা আছে, তিনটে গুণ আছে, তমস, রজস আর সত্য। তমসের লক্ষণটা কি, তমসের লক্ষণটা কি, কোয়ালিটিস, যে আমরা লেজি থাকবো, কাজ করবার কোনো প্রবৃত্তি হবে না, সৎ কাজ করারও কোনো প্রবৃত্তি হবে না, আর সব সময় আমাদের ইন্দ্রিয় লোলুপতা থাকবে, সব সময় আমাদের একটা মুড মতি থাকবে, একটা ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ভিউ থাকবে। কেমন আমি একটা টাকা অর্জন করব, টাকা তাও সৎ মার্গে নেই, অসৎ মার্গে, কাজ না করে টাকা অর্জন করাটা, কাউকে আমি কারোর পিছনে আমি অহিত করব, কাউকে আমি ইনজার করব, আর ওর টাকা আমি কেড়ে নেব, এই সব পুরো নেগেটিভ স্টেজ অফ মাইন্ড, নেগেটিভ স্টেট অফ মাইন্ড, আর একটা পুরো মানে লেজিনেস, এটা একটা তামসিক ওয়ে অফ লাইফ। তারপরে আছে রজস, রজসে কর্ম করার খুব দক্ষতা থাকে, খুব কর্মকৌশল্য থাকে। এই আমরা যেটা বড় বড় পলিটিশিয়ান কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এই সবাইকে আমরা দেখি যারা আপাতত সংসারে সাকসেসফুল, এই সাকসেসফুল বলে আমরা মনে করি, এরা সবাই কিন্তু খুব রাজসিক, খুব কাজ করতে পারে। এই নরেন্দ্র মোদীকে আমরা দেখছি, এই সকালে এই কখন উঠছে, পুরো দিনভর কাজ করছে আর করেই যাচ্ছে, কোনো ছুটি নাই, কিছু নাই, মানে ওদের কাজ করে ক্ষমতাটা দেখুন। যারা যারা সংসারে সাকসেসফুল আছে, যে কোনো ফিল্ডে হোক না কেন, হয় রাজনীতি, হয় অর্থ মানে আর্থিক মানে সিস্টেম, কর্পোরেশনে, বিজনেসে কিংবা স্টাডিতে, যে কোনো জায়গায় যারা সর্বোচ্চ স্থান দখল করে আছে, ওদের কাজ করার ক্ষমতা, কুশলতা অদ্ভুত থাকে। ওনারা হলেন রাজসিক। আর তারপরের অবস্থা হচ্ছে সত্য অবস্থা। সত্য অবস্থাতে আমাদের মন এই বাইরের সাকসেস যাকে বলি, এই সাকসেসের পিছনে ছুটতে চাই না। সত্যের অবস্থা এমন যে আমি স্থির হয়ে বসি, কোনো একটা শান্ত নির্মল জায়গায় গিয়ে বসি, পবিত্র জায়গায় গিয়ে বসি, আমার মন আছে যে কোনো উচ্চ জিনিসে, উচ্চাঙ্গ কোনো বিচার নিয়ে মগ্ন থাকবে, এই আমরা এক স্থির হবার চেষ্টা করি। আর আমরা আমাদের মনের অবস্থা থাকবে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা দিয়ে ভরা। সমস্ত জগৎ সংসারের উপর আমাদের মৈত্রী থাকবে। যারা আমাদের থেকে ছোট কিংবা পীড়িত কিংবা কষ্ট পাচ্ছে, পাপি তাপি, ওদের উপর আমাদের করুণা থাকবে। যে কোনো যদি আমার অহিত করতে চায়, ওকে আমি হয়তো উপেক্ষা করি কিংবা আমি ওকে ক্ষমা করে দিই। এই ভগবান ঈশ্বর আমাদের, আমরা জানি যে ওনাকে ক্রুশবিদ্ধ করা হলো, তখন উনি কি বললেন, ফাদার দে ডু নট নো হোয়াট দে আর ডুইং, প্লিজ ফরগিভ দেম। আমাদের ঠাকুরের খুব ভালো দৃষ্টান্ত সেই হালদার, এই যে কালীবাড়ির একজন কর্মচারী ভাবছে যে ঠাকুর এইসব ভাবটা কিছু নেই, একটা নাটক। এই যে আমাদের মথুর বাবু মনটাকে মোহিত করে টাকা কড়ি অর্জন কেড়ে নিতে চায়, তো উনি কি করলো, এই যে কর্মচারী, ঠাকুর যখন ভাবাবস্থায় পড়েছিলেন মাটিতে, তখন ওকে বুট দিয়ে খুব আঘাত করলো, ঠাকুরের শ্রী অঙ্গে বুট দিয়ে প্রহার করলো। ঠাকুরের যখন এই ভাব সমাধিটা কাটলো, তখন দেখলেন পুরো অঙ্গটা ওনার শ্রী অঙ্গ
এইরকম আঘাতের চিহ্ন দিয়ে ভর্তি। এখন ঠাকুরের যারা হিতৈষী, যারা ঠাকুরকে খুব ভালোবাসে, ওনারা যখন জানতে পারলেন কি ঠাকুরকে এরকম ও আঘাত করেছে, তখন ওনারা কত রাগ করলেন। ঠাকুরকে বললেন, মহাশয় চলুন আমরা গিয়ে এই মথুর বাবুকে কমপ্লেন করি, মথুর বাবু তো আপনাকে এত সম্মান করে, ওকে খুব শাস্তি দেবে। ঠাকুর বলছেন না, ওকে আমি ক্ষমা করে দিচ্ছি। ও বেচারা বুঝতে পারছে না যে আমি তো টাকা চাই না, আমার পক্ষে এই টাকা আর মাটির ঢেলা এইসব দুটোই সমান। তো বলে ওই আমার উপর আঘাত করছে, ওই মন্দ বুদ্ধি ছেলে বুদ্ধি, ও যাক, মা ও জানে আর মা জানে, যদি শাস্তি দিতে হয় মা কালী দেবে, আমি কেন তাতে পড়তে যাও। তো ঠাকুর ওকে ক্ষমা করে দিলেন। এই ক্ষমার গুণ, এই নিজের মনটা একটা মানে প্রসন্নতা দিয়ে ভরে যাওয়া, এই সবটা হচ্ছে সত্ত্বগুণ। তাহলে তিনটে গুণ, একটা তমস, রজস আর সত্ত্ব। এখন স্বামীজি ঠাকুরের কাছে দুটোই শিক্ষা পেলেন, ভক্তিরও শিক্ষা পেলেন, জ্ঞানেরও শিক্ষা পেলেন। শুদ্ধ ভক্তিও কি বুঝতে পারলেন, শুদ্ধ জ্ঞান কি তাও বুঝতে পারলেন। কিন্তু যখন ভারত ভ্রমণ করে দেখলেন যে আমাদের বন্ধু বান্ধবেরা এখন তমসে ডুবে আছে, নিবেদিতা যখন ভারতে এলো, তো স্বামীজিকে বলছেন, যে ভগিনী নিবেদিতা স্বামীজিকে বলছেন যে ভারত কত ভালো দেশ, এখানে লোকেরা চুরিও করবে না। তো স্বামীজি বলছে, যদি এরা চুরি করতো ভালো হতো। কেন? যে একটু তো রজস থাক, আমরা তমসে ডুবে আছি, একটু চুরি করলে একটু রজসে যাও, তারপর তো আমরা সত্যের শিক্ষা পাবো। তখন স্বামীজি বুঝলেন এই শুদ্ধ ভক্তি শিখালে কিন্তু এদের হবে না, ওদের দরকার আছে আত্মশ্রদ্ধা। মনটাকে খুব একটা দৃঢ় নিশ্চয় পরে একটা কাজ কর্মে লাগা, একটা সৎকর্মে লাগা। যখন ওনার ভিতরে একটা আত্মশ্রদ্ধা আসবে, যখন মনের ভিতরে একটা সেলফ কনফিডেন্স আসবে, যখন ওনারা ভারতীয়রা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঋষিদের সন্তান, আমরা অমৃতের সন্তান, আমরা যা ইচ্ছা করতে পারি, সমগ্র জগৎ আমাদের পায়ের নিচে আছে, তখন আমরা একটা কিন্তু জগতে যখন এই ওয়ার্ল্ডলি লাইফে সাকসেস হব না, তখন আমরা কি করে আধ্যাত্মিক জীবনে সাকসেস হব। একজন একজন ছেলে স্বামীজির কাছে এসেছে, বলছে যে আমি ভগবান বুদ্ধের মতন সবকিছু ত্যাগ করে আপনার কাছে সন্ন্যাসী হতে চাই। তো স্বামীজি ওকে কিন্তু বলছে, ভগবান বুদ্ধের কাছে ত্যাগ করার জন্য রাজ্য ছিল, তোর কাছে ত্যাগ করার জন্য কি আছে? কিছু নাই। ওই মানে ওই ভিখিরি, আর তারপরে তুই আবার ত্যাগ করবি, আর তুই আবার সাধু হবি, তার সাধু হয়ে কিন্তু সাধু সমাজের নামটা খারাপ হয়। তুই একটা জীবনে একটা সাকসেস হোক, তুই একটা কিছু মানে দৃঢ় নিশ্চয় করে কোনো একটা কাজ করে দেখাও, বলো যে আমি কিছুটা মানে আমার কোনো অ্যাটেইনমেন্ট আছে জীবনে, কোনো সাকসেস আছে, তখনও তো এই সাকসেসটা তুমি ত্যাগ করে ঠাকুরের কাছে আসবে। ঠাকুরের পাদপদ্মে তুমি স্যাক্রিফাইসটা কি করবে? তো আমাদের যদি সাকসেস আছে, আমাদের কোনো মানে অ্যাটেইনমেন্ট আছে, ওই অ্যাটেইনমেন্টটা তো তুমি ঠাকুরের পাদপদ্মে স্যাক্রিফাইস করবে, না হলে ঠাকুর তোমাকে গ্রহণ কেন করবে? তো এই সর্বপ্রথম তমস থেকে আমাদের সত্ত্বেতে যাওয়া, এই হলো আমাদের সর্বপ্রথম কাজ। আর স্বামীজি বুঝলেন, যদি এই শুদ্ধ ভক্তির যদি শিক্ষণ দেওয়া হোক, যদি ভারতে কিংবা বিদেশে, তখন কি হবে? আমরা শুদ্ধ ভক্তি গ্রহণ করব না, আমরা কি গ্রহণ করব? এই কামনা মিশ্রিত ভক্তি। শুদ্ধ ভক্তি থেকে আমরা কামনা মিশ্রিত ভক্তিতে আমরা ডুবে যাব। সেই বলে স্বামীজি সর্বপ্রথম জ্ঞান যোগের প্রচার ভারতে করলেন। এই যেটা বইটা আমি পড়েছিলাম, ফ্রম লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, এই বই পড়ে আমাকে তো ভালো কেন লাগলো। ওখানে ভক্তির কথা আছে নিশ্চয়ই, কিন্তু ভক্তির চেয়েও এই জ্ঞান যোগের সাধন, যেটা আত্মবিশ্বাস সর্বপ্রথম অর্জন করা, আত্মশ্রদ্ধা সর্বপ্রথম অর্জন করা, সেই স্বামীজি সর্বপ্রথম আমাদের বলেছে। এই অর্জন করেই তো তারপর আমরা শুদ্ধ ভক্তি দিয়ে ঠাকুরের পাদপদ্মে নিজের মনটাকে সমর্পিত করব। তো ঠাকুর স্বামীজির এই একটা পার্টিকুলার টিচিং যেটা আমাকে খুব ভালো লাগলো, সে এটা আত্মশ্রদ্ধা। এখন আমি আমার স্ক্রিন শেয়ার করছি, আর স্ক্রিন শেয়ার করে স্বামীজির এই যে আত্মশ্রদ্ধার উপরে যা কিছুটা কোটেশন আছে, সেই আপনার সঙ্গে একটু বলে একটু ওটা ডিসকাস করছি। আচ্ছা, এখন স্বামীজি বলছে কি,
Have faith that you are all my brave lads born to do great things. এটা বিশ্বাস রাখো, এটা শ্রদ্ধা রাখো আমার ছেলেরা, যে আপনারা তোমরা কোনো গ্রেট কাজ করার জন্য আপনারা অবতরিত হয়েছে। Let not the barks of puppies frighten you, no, not even the thunderbolts of heaven, but stand up and work. এই কুকুরগুলো এই যে আপনার পিছনে লাগে, ওই পিছনে লাগাটা ওটাকে বেশি কিছু মাইন্ড করবেন না। এটা সংসারের এটা একটা মানে রীতি, সংসারের একটা নীতি, যে আপনি সাকসেসফুল হচ্ছেন আপনার পিছনে এরা লাগবেই লাগবে। তো এইটাকে বেশি একটা ভ্রুক্ষেপ না করে আপনি একটা যে মহৎ উদ্দেশ্য নিয়ে একটা উচ্চাঙ্গের কাজ করতে চাইছেন ওটা করতে চলো। কথামৃতে একটা ভালো প্রসঙ্গ আছে, ঠাকুর বলছেন যে হাতি যে বাজারে চলছে, পিছনে কত কুকুররা হাউ হাউ করছে, তো হাতি কিন্তু ওটাতে ভ্রুক্ষেপ করছে না, কিন্তু হাতি জানে ও এত সশক্ত, এত স্ট্রং, কুকুররা যদি অহিত করতে আসে এমনি চট করে ফেলে দেবে। তো এটা সেলফ কনফিডেন্স আছে, এত স্ট্রং আছে। তো ঠাকুর নরেনকে জিজ্ঞাসা করছে যে নরেন এরকম হলে তুই কি করবি? তো নরেন বলছে না, আমি ভাবো যে কুকুররা এরকম হাউ হাউ করছে। তো ওই ঠাকুর হাসতে লাগলেন, বললেন যে না না, এত দূর নেই। মানে যারা আমাদের অহিত করতে চান, এটা একটা অপমান করে অবহেলনা করা উচিত নেই। বুঝতে হবে যে ওদের উপরও আমাদের একটা করুণা, একটা কম্পেশন, একটা এমপ্যাথি হওয়া থাক, কি আচ্ছা এরা করছে বুঝতে পারছে না। নাদান উইকনেস থেকে এই পাপ গুলো আসে। স্বামীজি বলছে যে পাপ কি? পাপ হচ্ছে উইকনেস থেকেই আমাদের সিন আসে। আমরা বাই বার্থ, জন্ম থেকে আমরা সিনার্স নেই, আমরা অহিত অন্যদের কাজ তখনই করি যখন আমাদের মনের ভিতরে উইকনেস থাকে। তো যখন আপনারা কোনো মহৎ কাজ করছেন, তখন যদি কেউ আপনার নিন্দাও করে, আপনার পিছনে এটা নালিশও করে, ওটাতে ভ্রুক্ষেপ না করে নিজের কাজটা করে যান। To the man who has begun to hate himself, the gate to degeneration has already opened. যিনি নিজেকে একটা ঘৃণা করতে আরম্ভ করেছে, নিজের সম্বন্ধে বলতে আরম্ভ করেছে আমি কিছু না, আমি এটা পারবো না, আমি সেটা পারবো না, এই আমি পারবো না এই কথাটা যখন থেকে আপনি বলে দিলেন, আপনার অধঃপতন আরম্ভ হয়ে গেল। The gates of hell have already opened. And the same is true of a nation. আমাদের ভারত দেশেরও তাই অবস্থা। যখন থেকে আমরা বুঝে নিলাম এই বিদেশিরা ওনারা আমাদের থেকে স্ট্রং, ওদের সায়েন্স টেকনোলজি আছে, অ্যাডভান্স ওয়েপন্স আছে, আমাদের উপর রাজ করবে, আমরা কি করতে পারবো, এই যখন থেকে কি করতে পারবো বলা আরম্ভ করলাম, তখন থেকেই আমরা গোলাম হয়ে পড়লাম। তারপর স্বামীজি এলেন, বললেন যে তোমরা অমৃতের সন্তান, যা ইচ্ছা করতে পারো। সেই আত্মশ্রদ্ধা পেয়েই তো আমাদের ফ্রিডম মুভমেন্ট আরম্ভ হলো। এই প্রথম হরোড়ের এই প্রথম পঙ্ক্তির যতগুলো ফ্রিডম ফাইটার্স, এই সবাই, এই অরবিন্দ, এই সুভাষ চন্দ্র বোস, এই মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, সর্দার পটেল, যা যা আমাদের বঙ্গালের ক্রান্তিকারী, সবাই এই স্বামীজিকে পড়ে অনুপ্রেরিত হয়েছিলেন। তো to the man who has begun to hate himself, the gate to degeneration already opened. And the same is true of a nation. Our first duty is not to hate ourselves, because to advance we must have faith in ourselves first and then in God. বড় কথা বলে দিলেন, যদি প্রগতি করতে চাই, যদি বিকাশ করতে চাই, সর্বপ্রথম আমাদের উপর একটা আত্মশ্রদ্ধা হওয়া উচিত, তারপরে ভগবানের উপর বিশ্বাস আসুক আর নাই আসুক, ডাজন্ট ম্যাটার, সর্বপ্রথম চাই আত্মশ্রদ্ধা in order to be successful. He who has no faith in himself can never have faith in God. যার আত্মশ্রদ্ধা নাই, ও ঈশ্বরের উপরও কিছু ভক্তি করলেও কিছু হবে না। কেন? এটা উইকনেস থেকে ভক্তি হয়, ভয় থেকে ভক্তি হয়। সর্বপ্রথম আমরা ঈশ্বরের কল্পনা করেছিলাম এই কত হাজার বছর আগের কথা, যে দেখলাম যে ভগবান ঈশ্বর আছে আমাদের উপরে, এই যে থান্ডার বোল্ট ফেলেন, উনি এটা
ফ্লাড নিয়ে এসেন, উনি একটা এই যে ফেমিন নিয়ে এসেন। ঈশ্বর কত পাওয়ারফুল! হয়তো আমার যদি আমি ঈশ্বরকে যদি শ্রদ্ধা ভক্তি না করি, হয়তো আমার আহিত করবে। তো ওইটা ভয় দিয়ে ভক্তি করা। তো জেনারেলি যদি আত্মশ্রদ্ধা না থাকে, আমাদের ভক্তিও ভয় মিশ্রিত ভক্তি থাকে, হয়তো কিংবা কামনা মিশ্রিত ভক্তি থাকে। আচ্ছা, আপনি বলবেন কিন্তু যে আমি কত বলবো, আর যদি আপনার কোয়েশ্চেন আনসারের সময় হয়ে গেলে ওটা কিন্তু আরম্ভ করে দিতে পারেন। আচ্ছা মহারাজ, আপনি বলুন। আচ্ছা, কত কারণ পর্যন্ত? হ্যাঁ, আপনি 8টা অবধি বলুন, 8টা অবধি আছে সময়। হ্যাঁ, আচ্ছা, 8টা একটু কিন্তু বেশি হয়ে যাবে, আমি একটু আর 5-10 মিনিট বলছি, ঠিক আছে? তারপর আমাদের কোয়েশ্চেন। What we need in our country, however, is not so much of weeping but a little strength. এই যে এই বৈষ্ণব সাধনাতে আছে তো মধুর ভাব আছে, এই দাস্য ভাব আছে, সখ্য ভাব আছে, এই সন্তান ভাব, মাতৃভাব, এই কান্নাকাটি, এই সব স্বামীজি বলছে কিন্তু কান্নাকাটি পরে হোক, আগে চাই বীর ভাব। আচ্ছা, বীর ভাবের কিন্তু আরেকটা মিনিং হচ্ছে, এই অর্থে নেই। বীর ভাব অর্থাৎ একটা আত্মশ্রদ্ধা ভরা একটা একটা সেলফ কনফিডেন্স। What we need is a little strength. What a mind of strength is in this impersonal God. এই জ্ঞান মার্গের যেটা আমরা কথা বললাম, যখন আমরা বুঝে যাই যে জগৎ সংসার মিথ্যা, মানে যথাশক্তি, মানে সবাই তো সংসার ত্যাগ করতে পারে না, কিন্তু একটা থিওরিটিক্যালি যখন বোঝা হয়ে গেল যে আমাদের একটা উদ্দেশ্য এই সংসারের পরেও আছে, তখন আমরা ধীরে ধীরে করে এই পথে অগ্রসর হতে পারি। এই বছরে কিছুটা হবে, নেক্সট বছর কিছু হবে, 10 বছরে কিছুটা হবে, এই জন্মে, তারপর পরের জন্মে কিছুটা হবে। মানে জন্মের পর জন্ম লেগে আছে আমাদের, আমরা ধীরে ধীরে করে প্রগতি করব। কিন্তু থিওরিটা আমরা বুঝে গেলাম যে আমাদের ভিতরে আত্মা আছে, আত্মার সাক্ষাৎকার করাই জীবনের উদ্দেশ্য। তো what a mind of strength is this impersonal God. এই আত্মার উপর বিশ্বাস করা এ আমাদের কত শক্তি দেয়। When all superstitions have been thrown overboard and man stands on his feet with the knowledge, I am the impersonal being of the world. যখন এই যতগুলো কান্নাকাটি, এই উইকনেস, এই ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করো, ঠাকুর আমাকে এটা দিয়ে দাও, সেটা দিয়ে দাও, এটা আমার ভয়, সেটা আমার ভয়, এটা দূর করে দাও। তো এই সব নেই। যদি ভক্তিও করতে চান, শুদ্ধা ভক্তি, যে ঈশ্বরের পাদপদ্মে শুধু প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, এটাই চাই। আর ভিতরে জ্ঞানের একটা মানে খড়গ চাই, মানে এত শার্প একটা খড়গ যে যতগুলো কামনা বাসনা আসুক না, ওটা দিয়ে আমরা ওটাকে কেটে ফেলি। এটা শার্প ইনস্ট্রুমেন্ট, এটা হলো জ্ঞান, আর এটা আত্ম সাক্ষাৎকারের কথা। I am the impersonal being of the world. What can make me afraid? আমাকে কি ভয় দেখাতে পারে? I care not even for nature's law. এই যে জগৎ সংসারের এগুলো জন্ম মৃত্যু যারা ব্যাধির একটা সংসার চক্র, ওটার ভিতরে আমরা পিছাতেই যাও, ধীরে ধীরে করে আমরা বৃদ্ধ হবো, আমরা বিক হয়ে যাব ফিজিক্যালি, মেন্টালি, আমি কিছু করতে পারবো না, আমার মেমোরিটা, আমার এটা বুদ্ধি শক্তিটা ক্ষয় হয়ে যাবে। এই একটা মনের ভিতরে একটা ভয়, সবকিছু ফেলে দিন। এই যে লজ অফ নেচার, এটারও আমরা পরে যেতে পারি। আমরা জানি ঠাকুরের সম্বন্ধে, যখন উনি হনুমান ভাবের সাধনা করেছিলেন, তখন কি হলো, ওনার এই যে স্পাইনাল কোর্ড, এই যে লাস্ট একটা কোর্ড আছে স্পাইনালে, ওর ভিতরে একটা 1 ইঞ্চি বেড়ে গেল। কেন? যে হনুমানের পুঁছ ছিল, মানে একটা লেজ ছিল হনুমানের। তো লেজের মতন ঠাকুরের একটা মানে এটা ইভলিউশন পুরো মানে এক্সেলারেট করে দিলেন। মনের ভিতরে যদি হনুমানের ভাব আছে, তো ওনার শরীরে ও যে পিঠের পিছনে ও একটা লেজের মতন হলো। তো এটা লস অফ নেচার, ওটাকেও আমরা ওভারকাম করে দিতে পারি, ওটারও আমরা ডিফিট করে দিতে পারি, যদি খুব স্ট্রং মনের ভিতরে একটা আত্মশ্রদ্ধা থাকে। This religious soul we must believe in, this glorious soul we must believe in, out of that will come power. এই আমার আত্মন, এর উপরে বিশ্বাস করা আছে, আমার ভিতরে আত্মন আছে, আমি কোনো উইক কিংবা আমি কোনো কাজের লোক নাই, আমি
ওকে যা কি আমি কোনো কিছু করতে পারবো না, এরকম নেই। আমার ভিতরে আত্মন আছে, আমি এই আত্মনের শক্তিতে শক্তি মহিমা মণ্ডিত হয়ে আমি যা ইচ্ছা করতে পারবো। Whatever you think that you will be. If you think yourself weak, weak you will be. If you think yourself strong, strong you will be. একজন ঠাকুরকে এই বাইবেল পড়ে শোনালো, তখন ঠাকুর কি বললেন, এই বইটা এমনি ভালো, কিন্তু এই পাপ পাপের সব কথা আছে, আমি পাপী এইসব কেন বলা? আমি পাপ, যারা বলে আমি পাপী সেই শালারা পাপী হয়ে যায়। আর যারা বলে আমি এই অমৃতের সন্তান, আমি এই ঋষিদের সন্তান, ঠাকুর মা স্বামীজির সন্তান, আমার মনের ভিতরে কত শক্তি আছে, আত্মশ্রদ্ধা বিশ্বাস আছে, বললেই ওটাও এসে যাবে। আমরা যা ভাবি ওটা আমরা হয়ে যাই। If you think yourself weak, weak you will be. If you think yourself strong, strong you will be. If you think yourselves impure, impure you will be. If you think yourselves pure, pure you will be. যদি আপনারা ভাবেন যে আমি অশুদ্ধ পাপী, তখন অশুদ্ধ পাপী হয়ে যাবেন। আর যখন ভাবেন আমি শুদ্ধ নির্মল পবিত্র, তখন ওইটা ভাবার সঙ্গে সঙ্গেই এই গুণ রাজিগুলো, শুদ্ধতা পবিত্রতা আমার মনের ভিতরে প্রবিষ্ট করবে। For centuries, people have been taught theories of degradation. They have been told that they are nothing. Let them hear of the Atman, that even the lowest of the low have the Atman within, which never dies and is never born. কত শত শত বছর ধরে ভারতের ছেলেরা মেয়েরা শিখতে এসেছেন আমরা গোলাম, আমরা কিছু করতে পারবো না। এই যারা আসে, যাদের ইচ্ছা থাকে আমাদের উপর রাজ্য করতে পারে, শাসন করতে পারে, আমাদের টাকা কড়ি বাড়িগুলো সবকিছু কেড়ে নিতে পারবে, আমরা কিছু করতে পারবো না। সেই থিওরিজ অফ ডিগ্রেডেশন যেটা আমাদের শেখানো হয়েছে, ওটা থেকে মুক্ত হব। যদি এই যে ছোট একটা পিঁপড়েও আছে, তার ভেতরেও আত্মন আছে, তো পিঁপড়েও যদি ওর ভিতরে আত্মনের শক্তি আছে, তো আমার নিজের ভিতরে তো কত হবে। Lowest of the low have the Atman within, which never dies and is never born. Of him whom the sword cannot pierce, nor the fire burn, nor the air dry, immortal, without beginning or end, the all pure, omnipotent and omnipresent Atman. আমার ভিতরে যেটা আত্মন আছে, এই তলোয়ার দিয়ে ওটাকে মারা যায় না, আগ দিয়ে ওটাকে পোড়ানো যায় না, বায়ু আমাকে শুষ্ক করতে পারে না, আমার জন্মও নাই, আমার মৃত্যুও নাই, অজর অমর অজন্মা, সেই আমার আত্মন, সেই আমি। অল পিওর omnipotent, সম্পূর্ণ শুদ্ধ, যা সবকিছু জানে। omnipotent জানি সবকিছু জানে, omnipresent এই পুরো জগৎ সংসারে ছেয়ে আছে। Let them have faith in themselves, ভিতরে এই আত্মশ্রদ্ধা সবাই ভিতরে জাগ্রত। আচ্ছা, তাহলে আমি এই পর্যন্ত বললাম, এই আমার প্রেজেন্টেশন ছোট। আপনার যদি কোনো প্রশ্ন থাকেন আপনি করতে পারেন। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো মহারাজের বক্তব্য শ্রবণ করলাম। মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই। বাঙালি না হওয়া সত্ত্বেও মহারাজ বাংলা ভাষায় যেভাবে এই অল্প সময়ে আমাদের জ্ঞানযোগ এবং বেদান্তের বিশ্লেষণ করলেন, এবং আজকের এই বিষয়টি যেভাবে মহারাজ তুলে ধরলেন আমাদের সামনে, এই আত্মশ্রদ্ধা বিষয়টি, তা অনবদ্য। মহারাজের চরণে আবারও প্রণাম। এখন দিদিদের অনুরোধ করছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আনমিউট করে করুন বা চ্যাট বক্সে লিখে দিন। কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে মহারাজের কাছে আপনারা করতে পারেন। তাই নয়, তাই কি? ঠাকুর বলছেন শুদ্ধা ভক্তি আর শুদ্ধা জ্ঞান এক। ভিতরে আত্মন আছেন, এই আত্মনের সন্ধানটা আমাকে আত্মশ্রদ্ধা দিচ্ছে, কিন্তু সেই আত্মশ্রদ্ধা নিয়েই আমরা ঠিক ঠিক নিজেকে আত্মনিবেদন করতে পারবো।
যার, স্বামীজি বলছেন যার কোনো উপলব্ধি নাই, ও আবার নিজেকে এই শরণাগতির ভাবটা কি করে আনবে? ওর শরণাগতিটা কিন্তু ভয় দিয়ে ভরা, যে আমি এটা যদি না করবো ভগবান হয়তো আমাকে কিছু নুকসান করতে পারবে, আমার কিছু অহিত করতে পারবে, এই ভয় করে ভক্তি করা। কিন্তু যদি আমার ভিতরে আত্মশ্রদ্ধা আছে, তখনই তো আমি, আমার কোনো ভয় নাই, এই ভয় নাই তবুও আমি নিজেকে শরণাগত করছি। সেই ভয় না হওয়া তবুও শরণাগত হওয়া, সেটাই তো ঠিক ঠিক আত্মসমর্পণ, সেটাই ঠিক ঠিক শরণাগতি। অর্থাৎ শুদ্ধ ভক্তি, শুদ্ধ জ্ঞান একটাই। যদি আপনি মনেও করেন যে আচ্ছা আমার ভক্তি যোগের দরকার নেই, আমি শুদ্ধ জ্ঞান নিয়ে থাকবো, ডাজন্ট ম্যাটার, আপনি বুঝতে পারছেন না, কিন্তু জিনিসটা একটাই। ঠাকুর বলছেন এই যে গুড় দিয়ে রুটি দিয়ে বানানো, আপনি আড়া করেও খাও না কি সিধা করেও খাও, এ তো মিষ্টি লাগবে। তো আপনি শুদ্ধ ভক্তির সাধনা করবেন কিংবা শুদ্ধ জ্ঞানের সাধনা করবেন, জিনিসটা একটাই হবে। লেবেল হয়তো আপনি আলাদা আলাদা দিতে পারবেন। ঠিক আছে। মহারাজ প্রণাম নেবেন। আমি এই একটু শুনলাম, আপনি বললেন না যে আমাদের কিছু থাকলে তো আমরা ঠাকুরকে তাহলে দেব, তা আমরা তো সাধারণ মানুষ, তো আমরা কি ঠাকুরের কাছে মানে দেওয়ার জন্য চিন্তা করতে পারি? মানে আপনি যেটা বললেন যে দিলে তো তাহলে আমরা, মানে আমাদের থাকলে আমরা সমর্পণ করলাম, তাহলে কি জিনিস আমাদের থাকলে আমরা সমর্পণ করব? দেখুন, অনেকেই মনে করে একটু ধন দিলে একটু হয়ে যাবে, একটা শর্টকাট হয়ে গেল, মন্দিরে গিয়ে কিছু দক্ষিণা দিয়ে দিলাম, আমাদের একটা কর্তব্যটা হয়ে গেল। কিন্তু যদি ঠিক ঠিক সমর্পণ করতে চাই, সেটা আপনার ধন কিংবা যেটাকে আমরা বলি জাগতিক বৈভব, সেই দক্ষিণেশ্বরে এই যে রাধাকান্তের মন্দিরে গয়নাটা চুরি হয়ে গেল, মথুর বাবু বললেন কি ঠাকুর তুমি কি রকম, মানে ভগবান বিষ্ণুকে বলছে ঠাকুর তুমি কি রকম নিজের গয়নার রক্ষা করতে পারলেন না? তখন আমাদের ঠাকুর কি বলেন, সে কি তোমার অধম বুদ্ধি, সে ভগবান বিষ্ণুর কাছে টাকা মাটি তো এই যে তোমার গয়নার মাটির ডেলার মতন, ওনার কাছে তো এইসবগুলো জিনিসের কোনো মানে নেই। অর্পণটা কি করতে হবে, আমাদের ইগোটা অর্পিত করতে হবে। এই আমার ভিতরে একটা, সবাইয়ের ভিতরে একটা ইগো থাকে, কারুর কারুর খুব স্ট্রং থাকে, কারুর কারুর বোঝা যায় না, কিন্তু ইগো তো সবাইয়ের ভিতরে থাকে, এক অহংকারটা থাকে। সেই অহংকারে ঈশ্বরের পাদপদ্মে দেওয়া, সেইটা হলো আসল স্যাক্রিফাইস করা। আমি যখন এখানে এসেছিলাম জয়েন করতে, তো আমি তো এইসব ওই স্বামীজিকে পড়ে এসেছি, আর এইসব আমার অন্য মানে সায়েন্স টেকনোলজি এইসব পড়া আমাকে খুব ভালো লাগতো, হিস্ট্রি টিস্ট্রি এইসব পড়ে এসেছি। তো আমাদের সিনিয়র মহারাজের কাছে কথা হচ্ছিল, যিনি আমাদের ইনচার্জ ছিলেন, নবাগত ছেলেদের একটা ট্রেনিং সেন্টার আছে বেলুর মঠে, ওখানে জয়েন করেছিলাম। এই যে আমাদের ইনচার্জ স্বামীজি খুব সিনিয়র মহারাজ, ওনার সঙ্গে কথা হচ্ছিল। তো উনি তো এত ছেলেদের দেখে, প্রতিদিন বেলুর মঠে হয়তো দুই তিন ছেলে জয়েন করতে আসছে, আর প্রতিদিন হয়তো এক দুই করে চলেও যাচ্ছে, মানে হয়তো 100 জন এলেন, 200 জন এলেন, তার ভেতর থেকে হয়তো 20-25 জন থেকে গেল। তো ওই মহারাজ তো সাইকোলজি এসব বুঝে, তো আমাকে ডাকলেন একদিন কথা বলতে, যে জানতে চেয়েছেন আমার মনের ভিতরে কি। ও 10-15 মিনিট আমার সঙ্গে কথা বলে আমাকে বললেন, দেখো তোমার মাইন্ডটা খুব স্ট্রং, কিন্তু তুমি এখানে থাকতে পারবে না। তো আমি ওনাকে বললাম, মহারাজ আমি তো স্বামীজির কাছে তাই বুঝেছি যে স্ট্রং মাইন্ড তাই তো ঠিক ঠিক আত্মসমর্পণ করতে পারে। তো মহারাজ বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিকই বলছো। কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে মহারাজ আমাকে কষ্ট না হয় বলে বলেছিলেন যে তোমার স্ট্রং মাইন্ড, আসলে কি বলতে চেয়েছিলেন, তোমার ইগোটা খুব স্ট্রং, আর এখানে আমরা তো সঙ্গে থাকি, তো অ্যাডজাস্ট করে থাকতে হয়। ঈশ্বরের কাছে যদি ঠিক ঠিক সাধনা করতে চাও, তো ইগোটা পরে রেখে ওই যে সম্পূর্ণ রূপে নিজেকে সাধন ভজনে নিজেকে পুরো ঢেলে দেওয়া, এই ইগো থাকলে হবে না। ওর মহারাজের কথা সত্যি হলো, সেই সময় আমাকে বেলুড় মঠ ছেড়ে চলে যেতে হয়েছিল। আমি ভেবেছিলাম আমি গ্রামের কাজ করব, আর একটা আমাদেরই সেন্টারে গিয়ে আমি এস এ ভলেন্টিয়ার কাজ করেছিলাম, কয়েক বছর করলাম। তখন কাজ করে করে বুদ্ধিটা একটু পরিষ্কৃত হলো, একটু আকাল ঠিক হলো, তারপর আবার এসে জয়েন করেছিলাম। তখন আমি মহারাজকে বলেছিলাম, সেই মহারাজকে, মহারাজ এত বছরে আমি বুঝতে পেলাম যে আপনি কি বলেছিলেন। যখন আমাকে প্রথমবার বললেন যে তোমার মাইন্ডটা খুব স্ট্রং, আমি খুব কিন্তু খুশি হয়ে গিয়েছিলাম, হ্যাঁ আমার মাইন্ডটা খুব স্ট্রং, কিন্তু মহারাজ চেয়েছিলেন যে আমার মনে আঘাত হোক না।
আমি মনে কষ্ট পাও না বলে যে তোমার ইগোটা খুব স্ট্রং, বলে উনি এরকম করে বলেছিলেন। তো আমরা ঠাকুরের পাদপদ্মে সমর্পণ কি করো, আমাদের ইগো করো, নেই কে আমাদের এই ওয়ার্ল্ডলি সাকসেস। স্বামীজি যেটা ওই ছেলেকে বলেছে বুদ্ধের কাছে একটা রাজ্য দেওয়ার জন্য ছিল, ত্যাগ করা, তোমার কি আছে বলে স্বামীজি এখানে যে তমসের অবস্থা ছিল ভারতের সেটা ইঙ্গিত করে বলেছিলেন আমাদের ছেলের কিছুটা উপলব্ধি হওয়া চাই, তবেই তো ইগো স্ট্রং হবে, তবেই তো এই স্ট্রং ইগো আপনারা ঈশ্বরের পাদপদ্মে দিতে পারবে। কিছু উপলব্ধি নাই, কোনো ইগোই নাই, উইক ইগো আপনারা কি করে দেবেন? তো এই আমাদের যারা এখন বর্তমান ভারতে আছেন আপনারা গ্রুপেও আমার বোধ হয় যে আপনারা নিজের নিজের লাইফে একটু সাকসেস তো আছেই আছে আপনাদের, তো সাকসেসটা আপনার ইগোকে স্ট্রং করেছে নিশ্চয়ই, মানে কোনো খারাপ ভাবে নেই, স্ট্রং ইগো তো হওয়াই চাই, না হলে জগতের লোকেরা আমাদের পেয়ে বসে, তো একটা তো ডিফেন্স সেলফ ডিফেন্স তো হওয়াই চাই। এখন ওটা হয়ে গেছে বলে এটা এই ইগোটা আপনি ঠাকুরের পাদপদ্মে সমর্পিত করতে পারেন। আচ্ছা মহারাজ, কি করে অনুভব করবো যে আমার ইগো চলে গিয়েছে? ইগো তো এই বছর মানে এই জীবনে যাবে না, এই ঠাকুর বলছে তো গাছটাকে কাটলেই ওর ভিতরে আবার নতুন একটা এইটা চলে আসবে, মানে শুটস ইংরেজিতে বলে, আমি জানি না বাংলাতে কি শব্দ, এটা গাছটাকে কাটলেই নতুন শুটস গুলো চলে আসবে। বা যোগ শাস্ত্রে বলা হয়েছে দগ্ধ বীজ, এই একটা শব্দ ইউজ করা হয়েছে টেকনিক্যাল, যখন এই গাছের মূল, এই গাছের রুটস গুলো যতদিন জমিনের ভিতরে আছে এই গাছটাকে কাটলেও কিন্তু নতুন নতুন গাছ ওর উপরে বনতে থাকবে। দগ্ধ বীজ যখন হয়ে যায়, এই যে রুট শুদ্ধা সবকিছু পুড়ে নষ্ট হয়ে যায়, তখন আমাদের মনের ইগো চলে যাবে। গিরিশ ঘোষের খুব ভালো একটা কথা আছে, ঠাকুর বারবার বলছে যাদের মন সংসারে থেকেছে তাদের মন এই বাটির মতন যেটার ভিতরে রসুন রাখা আছে, এখন বাটিতে যতই ধোক না কেন রসুনের গন্ধ যাবে না। তো ঠাকুর বারবার বলছে বাটিতে রসুনের গন্ধ যাবে না, রসুনের গন্ধ যাবে না, তো গিরিশ ঘোষ একটা বেচারা একটু ডিপ্রেস হয়ে গেলেন। তো যখন আর ভক্ত চলে গেলেন ঠাকুরকে বলছেন মহাশয় এই যে রসুনের গন্ধ একেবারে যাবে না, ঠাকুর বলছে কি আগুনে পোড়ালে তাও চলে যাবে। তো এই ইগোটাকে পোড়াতে গেলে একটু তপস্যা, একটু কষ্ট দরকার, আর এটা আমাদের যথাশক্তি, মানে একেবারে সবকিছু ত্যাগ করে এইসব করব এটাও আপনাদেরও সম্ভব নয়। আমিও এইসব কাজ নিয়ে, এইসব আমি পাবলিকেশন ডিপার্টমেন্টে এসব নিয়ে আছি, সকালে বিকালে যদি আধ ঘন্টা 1 ঘন্টা যদি কর্ম জ্ঞান ভক্তি ধ্যান এই চারটে যোগের সমন্বয় রূপ সাধনা ঠাকুরমা স্বামীজি আমাকে বলেছেন ওটা একটু একটু করলেই এই জন্মে একটু পাবো, তারপরের জন্মে একটু পাবো, তারপরের জন্মে তো জন্ম জন্মান্তরের সাধনা ধীরে ধীরে করবে, নিশ্চয়ই আমরা সাকসেস হবই হবো। মহারাজ প্রণাম নেবেন। বলছি ইগো যে ব্যাপারটা আমরা মানে ও যেমন দিদি বললেন যে কি করে চলে যাবে, এবার আমি বুঝতে পারছি না আমার মধ্যে কি নিয়ে ইগো, সেটাই তো আমি বুঝতে পারি না যে ইগো যে কি নিয়ে আছে, বা সেটা তো বুঝতে পারি না। মহারাজ কিরকম ভাবে আমি এটা বুঝবো? দেখুন, যদি আপনি বলেন যদি আপনার ইগো নাই তাহলে তো কিন্তু আপনার নির্বাণ প্রাপ্ত হয়ে যাওয়া উচিত ছিল, ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে যাওয়া উচিত ছিল, ওটা হচ্ছে না তার মানে ইগো আছে। এখন দেখুন আমরা ইগো তার মানে কি জানেন, আমি সব সময় একটা গর্ব, আমরা গর্বের সঙ্গে ইগোকে আমরা মিশিয়ে ফেলি। আমি ভাবি যে আমি খুব একটা বিনম্র লোক, আমি একটুও গর্ব করি না, একটু আমার গৌরব নাই যে না আমার এই সাকসেসফুল পাবলিকেশনের কাজ চলছে, আমি সাকসেসফুল বলে আমি একটা সবাইয়ের সামনে বলে বেড়াই দেখলেন আমি একটা কাজ করলাম এটা আমি সাকসেস, লোকেরা বলে বেড়ায় যে আমি এটা কাজ করলাম আমি সেটা করলাম, আমরা হয়তো এরকম বলে বেড়াই না, আমরা হয়তো বিনম্র, আমরা হয়তো আমাদের বড় যারা আছে আমাদের বড়িল মা বাবা ওদের কথা শুনি, আমরা যা কিছু আমাদের করণীয় ডিউটি আছে সবকিছু করি, তারপরে কিন্তু ভাবি যে আমার ভিতরে তো একটু ইগো নেই, তাহলেও কেন কোনো আধ্যাত্মিক প্রোগ্রেস হচ্ছে না। কিন্তু এই ইগো আর এই গৌরব এই দুটো আলাদা কনসেপ্ট, এই অ্যারোগান্স এক প্রাইড এইগুলো আলাদা কনসেপ্ট। ইগোটা হচ্ছে ভবসাগরের ভিতরে একটা আমাদের জোর থেকে যেন এই যদি কোনো লোককে আপনি গলায় একটা কিন্তু কোনো পাথর দিয়ে জলের ভিতরে ফেলে দেন, তো পাথর থাকলে ওকে জলের ভেতরে টেনেই যাচ্ছে, যতই ও সুইমিং করুক না কেন উপরে আসতে পারছে না। এই ইগোটা হচ্ছে আমাদের গলার পাথরের মতন, ওটা আমরা বুঝতে পারছি না কিন্তু ওটা আছে। আর যখন আমরা সাধনা করতে বসি
তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর যেটা মন্ত্র আপনি হয়তো পেয়েছেন নিজের নিজের গুরু মহারাজের কাছে, সেই মন্ত্রের উপর মন একাগ্র হওয়ার চেয়ে এই যা কিছু জিনিস আছে, এই রান্না করতে হবে, ওই এটা দরকার আছে ওটা করে দিতে হবে, এই একটা কাজ আছে ওটা আমার করা উচিত ছিল, কেন এখন পর্যন্ত হয়নি, এই যখন মনটা বিক্ষিপ্ত হবে তখন বুঝতে হবে ভিতরে একটা অজ্ঞান আছে, অজ্ঞান থেকেই ইগো আসে, ইগো থেকেই মনের বিক্ষিপ্ততা আসে। তাহলে কি মহারাজ ওই আরো মানে ঠাকুরের নাম বা জপ ধ্যান করলে কি এটা আস্তে আস্তে চলবে, চলে যাবে? চলে যাবে, চলে যাবে, তবে জন্ম জন্মান্তরের সাধনা। মহারাজ আরেকটা প্রশ্ন ছিল আমার, যে আমরা মনটাকে কি করে কন্ট্রোল করব? মনটা তো এত বিক্ষিপ্ত, ভগবানের দিকে তো সর্বদাই মানে ভগবান থেকে চলে যায়, সেই মনটাকে মানে সহজ উপায়টা কি? মানে সহজ মন্ত্র জপ করব? সহজ উপায় নেই, স্বামীজি বলছেন তো, এই যে মনটা সেই বাঁদরের মতন, বাঁদর অমনি একটা চঞ্চল, তারপর মদ খেলো, তারপর ওকে বিছিটা কাটলো, তারপর ওর মাথায় ভূত সবার হলো, তখন ওই মনের চঞ্চলটা কত গুণা না বেড়ে গেল। সো এইরকম আমাদের মন, সেই ঠাকুর একটা ভালো কথা বলেছিলেন যে মন্দিরে গিয়ে দেখবেন যে বাঁদরগুলো হয়তো কিছুক্ষণের মতন স্থির হয়ে বসে আছেন, কিন্তু তা নেই যে ঈশ্বরের সন্ধ্যা মানে ঈশ্বর চিন্তা করছে কিংবা কোনো ভালো চিন্তা করছে, ওনারা এক ক্ষণের জন্য স্থির হয়ে বসে আছেন, ভাবছেন এখন যখন কি আর একটা মানে ওই একটা তোফান আরম্ভ করবো, আর একটা না কি একটা বড় একটা ধাঁধল ধামাল মানে একটা এ করবো, হইচই উৎপন্ন করবো, ওরা বসে বসে ভাবছে এক ক্ষণের জন্য। তো আমাদের মনটাও তাই, আর একটাই উপায় আছে, অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধে। যোগ শাস্ত্রের সর্বপ্রথম সূত্রটা পতঞ্জলি যোগ সূত্র, হয়তো বইয়ের নামটা সবাই জানে, যোগ সূত্র নাম হয়তো জানি না, কিন্তু পতঞ্জলি তো সবাই জানে এখন। তো পতঞ্জলি ঋষি লেখা যোগ সূত্র বলে একটা বই, এর ভেতরেই আমাদের যোগ শাস্ত্রের ফাউন্ডেশন। তার সর্বপ্রথম সূত্রটা হচ্ছে যোগ চিত্তবৃত্তি নিরোধ, যোগ কি মনের বৃত্তির নিরোধ, আর নিরোধ কি করে হয়, অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ, মানে অভ্যাস আর বৈরাগ্য। বৈরাগ্য অর্থাৎ আমাদের মতন সবকিছু ত্যাগ করা তা নয়, কিন্তু ধীরে ধীরে করে স্টেপ বাই স্টেপ, স্টেজ বাই স্টেজ এই বিষয় জিনিসগুলো থেকে মনকে একটু উইথড্র করা, আর মনটাকে একাগ্র করার সতত চেষ্টা করা। একটা ঋষি সন্তানের একটা ভালো একটা স্টোরি আছে, যে একটা ছেলে গুরুকুলে পড়াশোনা করছে, গুরুকুলে যেমন হয় শাস্ত্র অধ্যয়ন করতে হয়, সব মেমোরাইজ করে রাখতে হয়, এই ছেলে বেচারা পারছে না মেমোরাইজ করতে, তো গুরু বলে দিলেন যে তুই বোকা হাবা, তুই মনে রাখতে পারছিস না। ছেলে বেচারা কষ্ট পেয়ে ও গুরুকুল ছেড়ে পালিয়ে গেছে। ওরা মাঝ রাস্তায় একটু জল তৃষ্ণা পেয়েছে, ছেলে বেচারা কি করবে, একজন মেয়েকে দেখলেন, কয়েকজন একটা এর কাছে কুয়া আছে, তার কুয়া থেকে জল তুলছে, তখন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটা দেখলো কি, যে ওই যে রশ্মি আছে, এই রশ্মিটাকে ওই যে জলে থেকে জল উপর নিচ্ছে কুয়া থেকে, তো এই রশ্মিটা এই পাথরের দেওয়ালের উপর আঁকা করে দিয়েছে, মানে ওটা লাইন করে দিয়েছে। তো ছেলেটা ভাবলো যে রশ্মি এত উইক মানে এত সফট, এই পাথরের দেওয়ালের উপর যদি লাইন করে দে, তাহলে আমি এতটা তো বোকা নেই, আমার মনটা পাথরের মতন নাই যে এর ভিতরে আমি এই যে শাস্ত্র জ্ঞান আমি অঙ্কিত করতে পারবো না। এই বুঝে আবার গুরুকুলে চলে গেল, আবার পড়াশোনা আরম্ভ করো, আবার সাকসেস হলো। এই অভ্যাস, এটা আমাদের খুব মানে মোস্ট ইম্পর্টেন্ট সাধনা। আজকে করলাম হয়তো মনটা বিক্ষিপ্ত হলো, কালকে একটু করলাম হয়তো বিক্ষিপ্ত হলো, কিন্তু কত বিক্ষিপ্ত হবে মনটা, আমিও লেগে আছি 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 20 বছর, এই জন্ম পরের জন্ম তারপরের জন্ম, আমাদের 84 করোড় মানে জন্ম আছে। তো এক না একদিন আসবেই আসবে, আমরা সাকসেসফুল হব। ঠিক আছে। অপূর্ব মহারাজ, অপূর্ব আপনার ব্যাখ্যা।